السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচন করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধানের পর থেকে নিয়ে এই পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত একদল হকপন্থী উলামায়ে কেরামকে এই জমিনের বুকে কায়েম রাখবেন, যারা সবসময় হক কথা বলবেন। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যারা কোনো সমালোচনা নিন্দা করবেন না। এই সকল উলামায়ে কেরাম হচ্ছে জাতির কর্ণধার, যারা জাতিকে, যারা মানুষকে সঠিক পথের দিশা দিবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন এবং মিথ্যাবাদীদের মুখোশ তারা উন্মোচন করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকাল একটি কথা খুব জোরে সোরে শোনা যাচ্ছে, উলামায়ে কেরাম তারা তাদের নামের শুরুতে যে মাওলানা শব্দটি ব্যবহার করেন, এই মাওলানা শব্দটি ব্যবহার করা আদৌ ঠিক না। এমনকি কোনো বক্তা তারা একথাও বলে খুব জোরে সোরে চিৎকার শুরু করে দিয়েছেন, খুব জোরে সোরে আওয়াজ তুলছেন যে কোনো নামের শুরুতে মাওলানা শব্দ ব্যবহার করা এটা শিরক। হাস্যকর বিষয় হলো, যে সকল মাওলানারা, যে সকল বক্তারা এ ধরনের ফতোয়া দিচ্ছেন, তাদের নামের শুরুতেও আপনি মাওলানা শব্দটি ব্যবহার করতে দেখবেন। ইউটিউব, ফেসবুক সহ ইন্টারনেটের যতগুলো মাধ্যম আছে, তাদের অনেক আলোচনা, অনেক ওয়াজ এখনো বিদ্যমান রয়েছে। চমৎকারভাবে, সুন্দরভাবে হেডিং দেওয়া আছে, মাওলানা তারিক মনোয়ার, মাওলানা অমক, ইত্যাদি ইত্যাদি। তাহলে যদি নামের শুরুতে মাওলানা শব্দটি ব্যবহার করা যদি শিরক হয়, তাহলে তো আপনি নিজের ফতোয়ায় নিজেই শিরকের ভিতরে লিপ্ত রয়েছেন। মাওলানা তারিক মনোয়ার সাহেব খুব জোরে সোরে ফলাও করে বললেন যে মাওলানা শব্দটি অন্য কারো নামের শুরুতে ব্যবহার করা যাবে না, বরং কোনো উলামায়ে কেরামগণ এটাকে নাকি শিরক করেছেন। আমি বুঝতে পারি না কোন দলিলের ভিত্তিতে তারা এটা বললেন। উনি একটি দলিল দিলেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলানা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন, কাজেই অন্য কারোর জন্য শব্দটি ব্যবহার করা যাবে না। মাওলানা শব্দটি, মাওলা শব্দটি, ওলি শব্দটি কতগুলো অর্থে আসে, আমার মনে হয় আমার এই সকল ভাইয়েরা, এ সকল বক্তারা, এ সকল দিনী ভাইয়েরা এগুলো একটু খুঁজে দেখার তারা প্রয়োজন মনে করেননি। তারা তার পছন্দনীয় কোনো বক্তার কথা শুনেছেন আর অন্ধ তাকলিদ তারা শুরু করে দিয়েছেন। অথচ তারাই বলেন অন্ধ তাকলিদ করা যাবে না, কারো অনুসরণ করা যাবে না, কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ ছাড়া অন্য কারো অনুকরণ করা যাবে না। কোরআনের ব্যাখ্যা দিলেও মানা যাবে না, হাদিসের ব্যাখ্যাও মানা যাবে না। অন্ধ তাকলিদ করা কোনো বক্তা তারা বলেন শিরক। অথচ তারাই গোলামি করেন এবং তারাই অন্ধ তাকলিদ তারাই করে দেন। কেননা তাদের পছন্দনীয় কোনো ব্যক্তি যখনই কোনো একটি কথা বলেন, অন্য যারা রয়েছেন কোনো রকম তাহকিক ছাড়া, চুল চেরা বিশ্লেষণ ছাড়া, অনুসন্ধান ছাড়াই তারা ফলাও করে সেটা প্রচার শুরু করে দেন। এটি কি অন্ধ তাকলিদ নয়? দিনী ভাই, আপনি তো নিজের ফতোয়ায় নিজেই মুশরিক হয়ে যাচ্ছেন। আপনি বললেন নামের শুরুতে উলামায়ে কেরাম যে মাওলানা শব্দ ব্যবহার করে, এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা উলামায়ে কেরাম এটাকে শিরক করেছেন।
তাহলে আপনার নামের শুরুতে যে মাওলানা শব্দটি ব্যবহার হচ্ছে বা আপনি ব্যবহার করছেন, আপনার বড় বড় মাহফিলে যেই ব্যানার, যে ফেস্টুন তৈরি করা হয়, সেখানে তো আপনার নামের শুরুতে মাওলানা শব্দটি জুড়ে দেওয়া হয়। এখনও দেখুন অসংখ্য আপনার বক্তব্য ইউটিউবে রয়েছে, আপনি সার্চ দিয়ে দেখুন আপনার নামের শুরুতেও তো মাওলানা শব্দটি রয়েছে। তাহলে কার ফতোয়ায় কে মুশরিক হল? আসুন আমরা দেখি শব্দটি কোরআনে কারিমে কি অর্থে ব্যবহৃত হয়েছে। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আমরা এর ব্যাখ্যা পরে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি কোরআনে কারিমের অনেক জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটি সূরা দুখানের ৪১ নম্বর আয়াতের ভিতরে ব্যবহার করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআন ওয়া লা ইউনসারুন। কিয়ামতের দিবসে কোনো মাওলা কোনো মাওলার কোনো উপকার করতে পারবে না, শাইআন বিন্দুমাত্র, ওয়া লা ইউনসারুন, এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। তাহলে এখানে যে মাওলা শব্দ ব্যবহার করা হয়েছে, কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ডিকশনারি দেখার এই সুযোগ তো আপনার হাতে নেই। আপনি তো ডিকশনারি দেখার কষ্ট স্বীকার করতে রাজি নন, আপনি তো অনুসন্ধান করতে, অধ্যয়ন করতে রাজি নন। ইয়াউমা লা ইউগনি মাওলান, এখানে মাওলা শব্দটি বন্ধু অর্থে ব্যবহৃত হয়েছে, যে সেদিন কোনো বন্ধুর কোনো উপকার করতে পারবে না, কোনো ভাই কোনো ভাইয়ের উপকার করতে পারবে না, পরে তারা সাহায্য প্রাপ্ত হবে না। তাহলে এখানে মাওলা শব্দটি সূরা দুখানের ৪১ নম্বর আয়াতের ভিতরে বন্ধু, ভাই ইত্যাদি অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার ৫৫ নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এরপরে অনেক মুমিনদের গুণাবলী সিফাত আল্লাহ বর্ণনা করেছেন। ইন্নামা, নিশ্চয়ই, ওয়ালিয়্যুকুম, তোমাদের বন্ধু, আল্লাহু, আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে। তাহলে এখানে ওয়ালিয়্যুকুম, এই ওয়ালি থেকে তো মাওলা এসেছে। তাহলে ওয়ালি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিশ্চয়ই তোমাদের বন্ধু আল্লাহ। যদি আপনি অভিভাবক ধরেন এখানে, তাহলে তোমাদের অভিভাবক আল্লাহ, তার রাসূল এবং মুমিনদেরকে আপনি অভিভাবক ধরবেন। আপনি একটি অর্থ দেখেছেন, আনতা মাওলানা ফানসুরনা, আনতা মাওলানা, অর্থাৎ হে আল্লাহ তুমি আমার অভিভাবক। এখানেও যদি আপনি একই অর্থে ধরেন, তাহলে মুমিনদেরকে তো অভিভাবক বানানো হচ্ছে, অথচ শব্দটি এখানে বন্ধু রূপে ব্যবহৃত হয়েছে, বন্ধু অর্থে ব্যবহৃত হয়েছে। এ হলো কোরআনে কারিমের আয়াত। আমরা দুটো আয়াত এখানে উদ্ধৃত করলাম, যে দুইটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালি বা মাওলা শব্দটি শুধু অভিভাবক নয়, বরং অন্য অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আসুন আমরা দেখি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি কখনো ব্যবহার করেছেন কিনা। সহিহ হাদিস কি বলে? আপনারা সহিহ হাদিস স্লোগান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলেন, অথচ আপনারাই সহিহ হাদিসের বিরুদ্ধে কথা বলেন। এটি কেমন কথা? এটি কেমন নৈতিকতা? এটি কেমন আল্লাহ ভীতি? কি জবাব আমরা আল্লাহর কাছে দিব? ভেবে দেখা উচিত। হাদিস আমরা দেখি, প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুবহু এই শব্দটি ব্যবহার করেছেন। আনিল বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস, দীর্ঘ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে গেলেন, কুরাইশ কর্তৃক বাধাপ্রাপ্ত হলেন, হুদাইবিয়ার সন্ধি হলো। পরবর্তী বছরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাজা আদায় করতে গেলেন, ৩ দিন অবস্থান করলেন। যখন ফিরে আসছেন, তখন এ হলো লম্বা হাদিস, আমরা শুধুমাত্র আমাদের আলোচ্য বিষয়টুকু আমরা এখান থেকে আলোচনা করছি। ফিরে যখন আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক কন্যা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে ইয়া আম বলে চিৎকার করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাছে নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনেই তারা দাবি করছেন যে আমি তাকে লালন পালন করব, তাকে আমার তত্ত্বাবধানে দিন। তিনজনেই দাবিদার যে তারা এই ইয়েতিম মেয়েটিকে লালন পালন করে তারা অসংখ্য সওয়াবের অধিকারী তারা হতে চান। প্রত্যেকেই বলেন যে আমাকে দিন, আমি এর হকদার। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি হকদার, জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি হকদার, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি হকদার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েটিকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা
তার তত্ত্বাবধানে দিয়ে দিলেন। কেন দিয়ে দিলেন? এই মেয়েটির খালা যিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ছিলেন, এবং যেহেতু এই মেয়ের একদিকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই, অপরদিকে তার খালু, সেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এবং বললেন, আল খালাতু বিমানসিলাতিল খালা হচ্ছে মায়ের মানসিলায়। তো যাই হোক, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেয়েটিকে তত্ত্বাবধানের দায়িত্ব দিয়ে দিলেন। এরপরে তিনজনই যেহেতু দাবিদার, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের সম্পর্কে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনতা মিন্নি ওয়া আনা মিনকা। আর ওয়াকাল আলী জাফর, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আশবাহতা খালকি ওয়া খুলুকি। ওয়াকাল আলী যায়েদ, এবং প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আনতা আখুনা ওয়া মাওলানা, তুমি হচ্ছে আমার ভাই, ওয়া মাওলানা, এবং আমার আজাদকৃত গোলাম, অথবা আমার বন্ধু, অথবা আমার ভাই, যেই অর্থে আপনি ধরেন। তাহলে আনতা মাওলানা হুবহু শব্দটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে ব্যবহার করেছেন। আমার দিনী ভাই, আপনি যে বললেন মাওলানা শব্দটি ব্যবহার করা শিরক, তাহলে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করেছেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কেমন কথা বলেন? আপনি কি ভেবে দেখেছেন আপনার এই কথাটি কোন জায়গা পর্যন্ত গিয়ে হিট করেছে? দেখুন, সহিহ বুখারী মাকতাবায়ে শামিলা হাদিস নম্বর 2552, 2552, 2552। যেহেতু আপনারা নেট ঘাটাঘাটি করেন, এটা আমি মাকতাবায়ে শামিলা আমি উদ্ধৃত হাওয়া দিলাম। এখানে হাদিসটি হচ্ছে 2552, সহিহ বুখারী 2552 নম্বর হাদিস, যে হাদিসের ভিতরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পষ্ট ভাষায় বললেন, আনতা আখুনা ওয়া মাওলানা। এই হাদিসটি আপনি আরো দেখতে পারেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসনাদ বাজ্জার, বাইহাকী শরীফেও হাদিসটি উদ্ধৃত করা হয়েছে। অনুরূপভাবে আমরা আরো একটি হাদিস দেখি, যে হাদিসের ভিতরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা বা মাওলায়া এই কথা বলার হুকুম, এই কথা বলার অনুমতি, এই কথা বলার নির্দেশ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2249, আবার বলছি সহিহ মুসলিম হাদিস নম্বর 2249, এবং সহিহ বুখারী হাদিস নম্বর 2414 শামিলা। দেখুন এই হাদিসের ভিতরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুল আহাদুকুম আত'ইম রাব্বাকা ওয়া দায়্যি রাব্বাক ওয়াসqi রাব্বাক। এই কথা তোমরা বলো না, তোমাদের কেউ যদি এই কথা না বলে তাহলে কি বলবে? লিয়াকুল সাইয়্যিদি মাওলায়া। তাহলে মাওলায়া মানে আমার মাওলা, মাওলানা মানে আমাদের মাওলা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন, লিয়াকুল সাইয়্যিদি মাওলায়া, অর্থাৎ তোমরা এরকম বলো না, তোমাদের কেউ যেন এরকম না বলে, আত'ইম রাব্বাকা, তোমাদের রবকে খাওয়াও, অর্থাৎ তোমাদের মালিককে খাওয়াও, ওয়া দায়্যি রাব্বাক, তোমাদের মালিককে মেহমানদারি করো, ওয়াসqi রাব্বাক, তোমাদের মালিককে তোমরা পানি পান করাও, তৃপ্ত করো। এভাবে বলো না, কি বলবে? ওয়ালিয়াকুল সাইয়্যিদি মাওলায়া, সাইয়্যিদ এবং মাওলায়া এই কথাটি যেন বলে। তাহলে মাওলায়া নিজের দিকে সম্বোধন মানে আমার মাওলা, আর মাওলানা মানে আমাদের মাওলা। তাহলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার নির্দেশ দিচ্ছেন, লিয়াকুল ইম্পারেটিভ সেন্টেন্স, যেন বলে তোমাদের কেউ যেন এই কথা বলে, সাইয়্যিদি মাওলায়া। সহিহ বুখারী 2414 হাদিস নম্বর। অনুরূপভাবে আমরা সহিহ মুসলিমের আরো একটি হাদিস আমরা দেখতে পারি, 2519 হাদিস নাম্বার 2519, কিতাব ফাদাইলিস সাহাবা। এখানে একটি হাদিস উদ্ধৃত করা হয়েছে। সেই হাদিসের ভিতরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু মাওলাহুম, আল্লাহ এবং তার রাসূল হচ্ছে তাদের মাওলা। সহিহ হাদিস। আমরা আরো একটি হাদিস দেখি, মুসনাদ আহমদ 38 খণ্ড 32 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 2294-5। এই হাদিসের ভিতরে একটু দীর্ঘ হাদিস। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। সহিহ হাদিস। এমনকি এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম তারা যে শর্তের দিকে লক্ষ্য রেখে হাদিস
যাচাই বাছাই করেছেন। এই হাদিসও হুবহু অনুরূপ সহিহ। তাহলে আমরা 4টি সহিহ হাদিস আমরা পেশ করলাম, যে হাদিসের ভিতরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলানা বলেছেন। অন্য হাদিসে আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদি মাওলায়া বলতে নির্দেশ দিয়েছেন। আমরা আরেকটি হাদিসে দেখলাম সহিহ মুসলিমের হাদিস, আল্লাহু রাসূলুহু মাওলাহুম, আল্লাহ এবং রাসূল তাদের মাওলা। আরেকটি হাদিসে দেখলাম মুসনাদ আহমদের হাদিস, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। সুপ্রিয় দর্শক, এ হলো সহিহ হাদিস। এবার আসুন আমরা ওই আয়াতে কারিমাটি একটু দেখি, যে আয়াতে কারিমার মাধ্যমে আমার দিনী ভাইয়েরা বলে থাকেন যেই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ব্যবহার করেছেন, ওই শব্দটি অন্য কারোর জন্য ব্যবহার করা এটা জায়েজ নেই, বরং তারা আরও এক ধাপ এগিয়ে গিয়ে এটাকে কেউ কেউ শিরক বলে থাকে। আমার দিনী ভাইয়েরা চোখ কান খোলার উপর অন্ধের মতো শুধুমাত্র অন্যের শেখানো বলি আউড়িয়ে উলামায়ে কেরামের প্রতি সাধারণ মানুষের যে ভক্তি শ্রদ্ধা রয়েছে সেগুলোকে বিনষ্ট করার জন্য সচেষ্ট হবেন না। যথেষ্ট হয়েছে, উম্মতের মাঝে আপনারা যথেষ্ট বিভাজন সৃষ্টি করে দিয়েছেন, উম্মতের মাঝে আপনারা যথেষ্ট মতবিরোধ সৃষ্টি করে দিয়েছেন। আপনারা কেন একজন বেনামাজিকে গিয়ে বলেন না যে আসুন নামাজের দিকে আসুন? আপনারা নামাজিকে কেন সন্দেহ সৃষ্টি করে দেন যে তোমার নামাজ হয়নি, তোমার সালাত হয়নি? আপনি কি প্রমাণ করতে পারবেন এই মতবিরোধপূর্ণ মাসআলাটা শুধুমাত্র আপনারটাই সঠিক, বাকিটা ভ্রান্ত? বহুবার তো আপনাদের চ্যালেঞ্জ করা হয়েছে, কই আপনারা তো কোনো ময়দানে উপস্থিত হন না। তাহলে কেন কেন আপনারা উম্মতের মাঝে এই বিভাজন সৃষ্টি করার এই ঠিকাদারি আপনারা নিয়েছেন? কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সহিহ সুন্নাহ বলেন, সহিহ সুন্নাহগুলো অন্তত পক্ষে অধ্যয়ন করে দেখুন আপনার বক্তব্যের সাথে কতটা সংঘর্ষ, কতটা সাংঘর্ষিক, এবং আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেই বক্তব্য কোথায় গিয়ে হিট করছে, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পর্যন্ত গিয়ে আঘাত হানছে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা চলে যাচ্ছে। আপনি যে ফতোয়াগুলো দিচ্ছেন, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার এই অধিকার, এই ইখতিয়ার আপনাকে কে দিয়েছে? আপনি যে বলেন যে এই শব্দ আল্লাহ তার জন্য ব্যবহার করেছেন, অন্য কারোর জন্য ব্যবহার করা জায়েজ নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের মাধ্যমে আমরা তার প্রমাণ দিয়েছি। এবার আমরা দেখব আনতা মাওলানা, এই শব্দটি আল্লাহ পাক ব্যবহার করেছেন, এমন অন্য শব্দ যেগুলো আল্লাহ পাক ব্যবহার করেছেন সেগুলো কোনো বান্দার জন্য ব্যবহার করা বৈধ আছে কিনা? আমরা আসুন কোরআন দেখি। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। সূরা মুজাদালার প্রথম আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বললেন, শেষে বললেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সামি', সর্বশ্রোতা, বাসীর, সর্বদ্রষ্টা, সবকিছু শোনেন, সবকিছু দেখেন। তাহলে সামি' এবং বাসীর শব্দ দুটি আল্লাহ পাক নিজের জন্য ব্যবহার করেছেন। আমরা দেখি এই শব্দটি অন্য কোথাও ব্যবহার করা হয়েছে কিনা। সূরা দাহারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষকে আমি সামি করেছি এবং বাসীর করেছি, তারা শ্রবণ করে এবং তারা দেখে। তাহলে যেই সামিয়া শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবহার করলেন সূরা মুজাদালায়, হুবহু ওই সামিয়া ওই বাসীর শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারে মানুষের জন্য ব্যবহার করেছেন। কি জবাব দিবেন আপনি? কি জবাব দিবেন? আপনি যে বললেন আনতা মাওলানা, আল্লাহ পাক তার জন্য ব্যবহার করেছে, অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে না, এটা শিরক হবে, উলামায়ে কেরাম এটাকে শিরক বলেছেন। এক্ষেত্রে আপনি কি জবাব দিবেন? আল্লাহ তো নিজের জন্য ব্যবহার করে আবার বান্দাদের জন্য ব্যবহার করলেন। অনুরূপভাবে কোরআনের ভিতরে আল্লাহ পাক ব্যবহার করেছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ। রাউফ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য ব্যবহার করেছেন। আমরা দেখি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফ, এখানে রাউফ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই যে রাউফ শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ পাক তার রাসূলের শানে, তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। তাহলে নিজের জন্য রাউফ ব্যবহার করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার শানেও তিনি রাউফ শব্দটি ব্যবহার করেছেন। তাহলে আপনি এখানে কি জবাব দিবেন? কি জবাব আপনার দেওয়ার আছে? কাজেই এ সকল অহেতুক অনর্থক ভ্রান্ত কথা বলে উম্মতকে বিভাজন না করে কোরআন এবং সুন্নাহর সহিহ সুন্নাহ এবং কোরআনের সঠিক ব্যাখ্যা, সঠিক কথা বলে মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করুন, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেন।
আমার আরও কিছু দিনী ভাই আছেন যারাও এই কথা বলেন অন্ধ তাকলিদ করা যাবে না, অন্ধ তাকলিদ করা যাবে না, অথচ তারাই তাদের মনোপুত, তাদের পছন্দনীয় কোনো একজন ব্যক্তির কথা শুনেই তারা বিভিন্ন স্ট্যাটাস তুলে দেওয়া শুরু করেন যে মাওলানা শব্দ ব্যবহার করা যাবে না, এই ক্ষতি ইত্যাদি ইত্যাদি। আমি তাদের খিদমতে নিবেদন করতে চাই, ভাই আপনি নিজে কোরআন পড়ুন, নিজের সুন্নাহ পড়ুন, নতুবা যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আমানতদারিতা আছে, যারা আমানতের খেয়ানত করে না, ইলমি খেয়ানত তারা করতে পারে না, কেন? তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, এমন কোন উলামায়ে কেরামের অনুসরণ করেন, সঠিক পথ পাবেন, হিদায়াতের পথে চলবেন, সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারবেন। নতুবা আপনার তো কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, আপনি ওইভাবে জ্ঞান অর্জন করতে পারেননি। আপনি যদি এমন কাউকে ফলো করেন, এমন কাউকে অনুকরণ করেন যাদের ভিতরে ইলমে আমানতদারিতা নেই, যাদের ভিতরে তাকওয়ার কমতি রয়েছে, শুধুমাত্র হয়তোবা তারা নিজেদেরকে আকর্ষণীয় করার জন্য এমন কিছু কথা বলেন যাতে করে তারা মানুষের মাঝে নতুন নতুন কিছু কথা বললে ফলাওভাবে তাদের প্রচার প্রসার হবে, তাদের প্রসিদ্ধি অর্জন হবে, মানুষ তাদেরকে চিনবে জানবে, এজন্য হয়তোবা তারা বক্তব্য দিয়ে থাকেন। এদের অনুকরণ না করে আমি নিবেদন করব, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন। যদি কোরআন এবং সুন্নাহর এই জ্ঞান অর্জন করা সম্ভব না হয় নিজের মাধ্যমে, তাহলে এমন কাউকে অনুকরণ করেন, এমন কোনো মানুষের ব্যাখ্যা বিশ্লেষণ মেনে চলেন যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আমানতদারিতা আছে, তাহলে সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবেন। নতুবা আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনি একজনের কথা শুনে আপনি একটি স্ট্যাটাস দিয়ে দিলেন, আর আপনার কথার উপর আমল করে যদি আরও 5 জন এই আকীদা পোষণ করে, এই বিশ্বাস পোষণ করে, তাহলে এই দায়ভার কে নেবে বলেন? আপনার একটি কথায়, আপনার একটি লিখনিতে যদি আরও 5 জন আপনার সাথে একমত পোষণ করে, তাদেরও তো জ্ঞান নেই, সাধারণ মানুষ জ্ঞান না থাকারই কথা। ওইরকমভাবে তারা একাডেমিকলি যারা কোরআন এবং সুন্নাহর ইলম তারা অর্জন করতে পারেনি, আপনার মতো আরও 10 জন যারা আছে, আরও যে দিনী ভাইগুলো রয়েছে যাদের ইখলাস তো অনেক আছে যে আলহামদুলিল্লাহ আমরা দিনের উপর চলতে চাই, কিন্তু এই পরিমাণ অগাধ পাণ্ডিত্য তো যাদের নেই, তারা যদি আপনার কথা শুনে বিভ্রান্ত হয়, তাহলে এই দায়ভার কে নেবে? কাজেই আমি আমার এই সকল দিনী ভাইদেরকে জোর অনুরোধ করে বলবো, আপনি হয় নিজে কোরআন ভালো করে পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, নতুবা আপনার পছন্দনীয় কোনো ব্যক্তি কোনো বক্তব্য দিলে হক্কানি উলামায়ে কেরাম তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে বলেন এই বক্তব্যটা তো আমি শুনলাম, এর কোরআন এবং সুন্নাহয় এটা কি বলে? তা না জেনে, না শুনে, না বুঝে, যাচাই না করে আপনি যদি আগেই প্রসার করে ফেলেন, তাহলে এই কথায় যদি কেউ বিভ্রান্ত হয়, তাহলে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দরবার ইলাহিতে, আল্লাহর আদালতে আমাকে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আসুন কোরআনের পথে আসুন, সুন্নাহর পথে আসুন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর পথে চলার, সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।